আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আজকে নিয়ে আসলাম বট বা বুড়ি রান্নার রেসিপি নিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি বট বা বুড়ি পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে গরম পানিতে ধুয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো। এখন লবণ ও হলুদ দিয়ে 1 ঘন্টা সিদ্ধ করে নেব। তাই পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আমি সাথে কিছু কলিজা অ্যাড করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে নেব। দেখুন বটটা সিদ্ধ হয়ে গেছে। এখন মশলা কষিয়ে নেব। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে 1/2 কাপ পেঁয়াজ, গোটা গরম মশলা দিয়ে দিব, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিব আদা রসুন পেস্ট 1/3 কাপ, 2 চা চামচ হলুদের পাউডার, 2 চা চামচ লাল মরিচের পাউডার। অল্প পানি অ্যাড করে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে দিব ধনিয়া পাউডার 2 চা চামচ, লাল মরিচের পাউডার 2 চা চামচ, জিরা পাউডার 1 চা চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। সিদ্ধ করে নেওয়া বটগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব বড় বড় টুকরো করে নেওয়া পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিব 1 কাপ। 4-5 রকমের মশলা পেস্ট করে নিয়েছি, তা এখন দিয়ে দিব। তারপর চুলার হিট লোতে রেখে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে বুড়ি রান্না। দেখুন কত সহজভাবে বট বা বুড়ি রান্না করে নিলাম। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমার বাসায় কেউ বুড়ি রান্না খেতে চায় না, আমি আর আমার মেয়ে খাই। অনেক মজার হয়েছিল খেতে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।